আগামী 13ই জানুয়ারি শুরু হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 15ই জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব। এবারও যথারীতি 2 পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। 4 দিন বিরতি দিয়ে 20শে জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব, যার আখেরি মোনাজাত হবে 22শে জানুয়ারি। পবিত্র হজের পর সবচেয়ে বেশি মুসল্লি একত্রিত হন তুরাগ নদীর তীরে এই বিশ্ব ইজতেমায়। বিশ্ব ইজতেমার মুরব্বী গিয়াসউদ্দিন জানান, বিশ্ব ইজতেমা সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে জোর ইজতেমা থেকেই মুসল্লিরা দলে দলে ভাগ হয়ে ইজতেমার মাঠে কাজ করেন। প্রতি বছরের মতো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসলমানরা ইজতেমার মাঠে প্রস্তুতিমূলক কাজ করছেন। তাবলিগ জামায়াতের উদ্যোগে 160 একর এলাকা জুড়ে বিস্তৃত ইজতেমা মাঠে বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকেই তাবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। তারা এখানে তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং ইসলামের দাওয়াতি কাজে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যান। এবারও ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকা র্যাব, পুলিশের 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকে। মুসল্লিদের চিকিৎসা সেবায় 14টি অ্যাম্বুলেন্স, বিআরটিসির 350টি বাস সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমার বয়ান রেডিও ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। বিশ্ব ইজতেমায় বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশ থেকে অর্ধ কোটি মুসল্লি অংশগ্রহণ করেন। উভয় পর্বের সমাপনী দিন 15ই জানুয়ারি ও 22শে জানুয়ারি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়ার মাধ্যমে ইজতেমা সম্পন্ন হবে।